শুভ দুপুর। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বেশ কয়েকটা দিন অপেক্ষা করার পর অর্ডারটা আজকে এসছে, দেখি কেমন হয় জিনিসটা। কাছে আসলে আর ধৈর্য ধরে না, মনে হয় হাতে দেখি কেমন। এখনই এসছে ওটিপি 945111। ওটা হাতে পাওয়ার পর একটু আমরা চেক করে দেখলাম মাইক্রোফোনটা বেশ ভালো। এরপর খাওয়া দাওয়া শুরু হবে দুপুরে। মেনু কি আজকের বলো? দেখো আজকে মেনুতে কি আছে। নিম ভাজা আলু দিয়ে, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে নিম ছেঁচকি। এটা খেতে খুব সুস্বাদু। আচ্ছা। আর হয়েছে আলু সেদ্ধ, জিরে ফোড়ন দিয়ে আলু সেদ্ধ, আর বাঁধাকপির তরকারি, আর এটা মোরলা মাছের ঝাল, আর এটা হচ্ছে এটা রুই মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক। এটাও খেতে খুব সুস্বাদু। আজকে মেনুগুলো দারুণ। এই যে মোরলা মাছটা খেতে দারুণ, খুব সুস্বাদু। এটা হচ্ছে মোরলা মাছ। এই যে আজকে দুপুরে মেনু কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। খাওয়ার পর আজ থামা হবে না। দেখো আমরা তো এরকম বিভিন্ন রকম বাজারে কেনা মশলা খাই। এটা যেমন সুন্দর খেতে, দামও তেমন সুন্দর। আর অল্প খুললেই মনে হয় যেন 2-4টে দিন ব্যবহার করলেই শেষ হয়ে যায়। তাই খাওয়ার পর আজ দুপুরে শোবো না। অনেকগুলো মশলা রোদ্রে দিয়েছি বেশ কয়েকদিন ধরে। সেগুলো নিয়ে আজকে বাড়িতে দেখাবো। কত সুন্দর সুন্দর মশলা বানাবো সেটাই দেখবে আজকে। আমার তো অনেক সবকিছু রোদে দেওয়াতে নেশা। এখানে দেখো এগুলো কি কি বটে পরে বলে দিচ্ছি। সবকিছু প্রতিদিন একটু একটু করে রোদে দিলে বেশ মুচমুচে থাকে। বর্ষাকাল হলে তো ছাতা পড়ে যায়। আর এমনিতেও রোদে দিলে বেশ ভালো থাকে। দেখো এখানে বেশ কিছু নিয়েছি গোটা মশলা। আর এগুলো রোদে দিলে খুব ভালো ডাস্ট হয়ে যায়। দেখো কয়েকদিন রোদে দেওয়ার পর এখানে সব গোটা গোটা নিয়েছি। এলাচ, দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, গোলমরিচ, একটু মেথি, তেজপাতা, বেশ কয়েকরকম। এগুলোকে বেশ খুব হালকা আঁচে একটুখানি সেঁকে নেব। তারপর কিসে ব্যবহার করব এই মশলাটা বলছি দাঁড়াও। এটা কিন্তু বেশি আঁচে একদম ব্যবহার করা যাবে না। এরপর ওটা ঢেলে রেখে এখানে আছে শুকনো লঙ্কা আর মেথি খড়িয়ে, বেশিরভাগ আছে জিরে, আর একটুখানি মৌরি আছে, আর তার থেকেও কম আছে এখানে ধনে। এটাকেও হালকা আঁচে সেঁকে নেব। একটু যখন ভাজাটা সেঁকানো হয়, এটা যখন বেশ একটু চুরচুর করে আওয়াজ উঠবে তখন এটাকে সেঁকে নেবো। আর এখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজতে ভাজতে। এরপরে এটাকে ঢেলে রাখবো। তারপর দিয়ে দেবো আরেক রকমের মশলা। এরপর ডাস্ট করার সময় কোনটাতে কি ব্যবহার করব সেটা বলে দেবো। এখানে আছে জিরে, মৌরি আর ধনে। এই গ্রীষ্মের সময় মশলা হিসাবে যদি সবজিতে একটু ধনে ব্যবহার করা হয় বেশ শরীর ঠান্ডা থাকে। আর জিরেটা তো আমাদের হজমে সাহায্য করে, আমরা সবাই জানি। আর এই বাড়িতে বানানো মশলার দারুণ স্বাদ। বেশ একটু কষিয়ে নিয়ে ভালো করে জল দিলে তারপর তরকারিতে যত সুন্দর গন্ধ বেরোয়। বেশ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো নিয়ে বসে পড়েছি। আর যেটাতে রাখবো সব জায়গাগুলো বেশ রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে দিলাম যেটা মেথি আছে, আমরা যেটাকে ভাজা মশলা বলি। একটু টক চচ্চড়ি এরকম জিনিসে ব্যবহার করা যায়। আর এটা একদম একটু ঠান্ডা হওয়ার পর এখন ডাস্ট করলে এত সুন্দর হয়ে যায়।
এটা আগে বানিয়েছিলাম আর একটু আছে, ওতেই এটা রাখবো। ফুচকার আলু সেদ্ধতে, তারপর নিরামিষ চপে মশলাটা দিলে দারুণ লাগে, নিরামিষ ঘুগনিতে খুব সুন্দর লাগে এটা। আমরা যারা আমিষ খাই তারাও তো মাঝে মধ্যে সপ্তাহে ২-৩টে দিন অনেকে নিরামিষ খায়। এরপরে এখন কিন্তু ঢাকনাটা দেবো না, একদম ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা লাগাবো। আর এখানে আছে যেটা জিরে, ধনে আর মৌরি, এটা সব একসাথে মিলিয়ে দিলে তরকারি কষানোর সময় একবার ধনে, একবার জিরে, একবার মৌরি এই পাউডারগুলো ব্যবহার করতে হয় না। এটা কিন্তু শুধু মুচমুচে হওয়ার জন্য একটু গরম করে নিয়েছি, এটা ভাজা নয়। যে এখন এঁচোড়, কপি, পটল এই সমস্ত সবজিতে এটা দিলে খুব ভালো লাগে। একটু আদা বাটা আর তার সঙ্গে এরকম হাতে দিয়ে একবার দেখে নেবো, যদি ভালো গোঁড়া না হয়, দানা দানা থাকে, তখন আবার একবার দিতে হবে। আর আমি এর আদাটা করে রেখেছি, আজকে দেখাতে পারবো না এর সাথে। আদা পাউডার কিভাবে বাড়িতে করেছি ওটা যদি জানতে চাও তোমরা অবশ্যই জানাবে, দেখাবো ওটা। এরপরে এটাকে পুরোটা ঢেলে একদম ঠান্ডা করে তারপরে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এই মশলাটা কতদিন চলে যাবে। আর গুঁড়ো প্যাকেটগুলো খুলে পোষায় না, ২-৪টে দিনেই শেষ হয়ে যায়। দেখো এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কাঁচা মশলার কিন্তু সব সময় আলাদা স্বাদ। লাউ, কুমড়ো, এঁচোড়, পটল সমস্ত সবজি আর আদা বাটা দিয়ে এটা সুন্দর ব্যবহার করে দেওয়া। ঢাকনাগুলো শুকিয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়ার পর সব ঢাকনায় দিয়ে দিয়েছি, আর এগুলো একসাথে রেখে দিলাম। আর একদম প্রথম যে মশলাটা গুঁড়েছিলাম ওটা নিরামিষ ঘুগনিতে দারুণ লাগে খেতে। আর অল্প যখন ব্যবহার করা হবে তখন এরকম একটা বাটি নিলে কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আর এবার দেখাবো আমরা তরকারির প্রথম যে জিনিসটা দরকার, গরম তেলে এই ৫ ফোড়ন। এই ৫ ফোড়নের কিন্তু ভীষণ গুরুত্ব। আমি এখানে ৪ রকম দিয়েছি, লঙ্কাটা বাদ দিয়ে দেবো এখান থেকে। ধনে, জিরে, মৌরি, ধনে না, এখানে জিরে, মৌরি, মেথি আর কালো জিরে। আর একটা জিনিস দেব, এটা পোস্ততে ফোড়ন দেওয়া হবে না, তাই জন্যে এই ৪টে দিয়ে রেখেছি। ওটা দিলে ৫ ফোড়নের দারুণ সুন্দর মশলা তরকারির একটা গন্ধ বেরোয়। যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানাবে, আর নইলে কিন্তু আমি পরে বলে দিচ্ছি। এটা ৪ ফোড়ন দিয়েছি, আর ওইটা দিলে ৫ ফোড়ন হয়ে যাবে। এটা তরকারি গরম তেলে যখন ৫ ফোড়নটা বেশ একটা খরা হয়ে যায় তখন কিন্তু দারুণ গন্ধ বেরোয়। এরপর দেখাবো আর একটা, এটা দারুণ স্বাদের মশলা, আরও অন্য মানের গন্ধ এর। মেথি পাতা বাজার থেকে এনে বেশ ধুয়ে শুকনো করে রেখেছি, অনেকটা মেথি পাতা। আর এগুলোই যখন বাজার থেকে আনি বেশ অনেকটা দাম নেয়, ব্যবহার করেও পোষায় না। আর এটা আমার একদম টাটকা, মুচমুচে আওয়াজটা তো শুনেছ। এরপর এটাই রেখে দেবো, এটা অনেক দিন ব্যবহার করা যাবে। দেখো কত সহজেই কত রকম মশলা হয়ে গেল। আর এটা হচ্ছে আমচুর পাউডার, এটা ১ বছর ধরে ব্যবহার করছি। আমচুর পাউডার তো অনেক কিছু রান্নাতে ব্যবহার হয়। এই আমচুর পাউডারটা বড় আমের, তাই জন্য এই রঙটা সাদা। আর যখন ছোট আম ঝরে পড়ে তখন এটা বানিয়েছিলাম গত বছর। বছরে ১টা-২টো বার রোদ দিয়েছি, বাস কত সুন্দর আছে। এখন তো অনেকটা কমে গিয়েছে ব্যবহার করে, তাই জন্যে একটা ছোট্ট জায়গাতে রেখে দেবো। আবার আম বড় হতে হতে ততদিনে এটা ব্যবহার করা যাবে। পুরোটাই কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা এই মাইক্রোওভেনগুলো ব্যবহার করেছো এর কেমন গুণাগুণ তোমরা অবশ্যই জানাবে। কজন কে ব্যবহার করেছে এই মাইক্রোওভেন তবুও তাও জানাবে। আজকেরটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর আমার এই ঘরোয়া একদম ঝাড়া বাছা রোদে দেওয়া মশলা বাড়িতে বানানো, আশা করি এগুলো সব তোমাদের ভালো লাগবে। একদম নির্ভেজাল জিনিস। এই করতে করতে দুপুর তো প্রায় শেষ হয়ে গেল, আজকে আর একটু থামাও গেল না। এরপর বিকালে দেখো একদম পরিষ্কার সুন্দর গোধূলি লগ্ন যাকে বলে, চা খেয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তখন আবার একজন অনেকগুলো কুল দিয়ে গেছে। এগুলো দারুণ মিষ্টি। রাত্রেবেলার জন্য আটাটা মেখে রেখে দেবো, তারপর সন্ধ্যের জোগাড়। ব্যাস সারাদিন তো চলে গেল।
আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।